দীর্ঘ সময় ধরে যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প যুদ্ধের ময়দান নিয়ে বলেছিলেন, আমেরিকা চাইলে অনেক দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে। তাদের অস্ত্র সহজে শেষ হবে না, যুদ্ধ থামবে না। প্রয়োজনে অনেক দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ চলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত কে থামাবে? অনেকে বলেন যুদ্ধ শেষ করার ক্ষমতা কার আছে। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইন্টারসেপ্টর মিসাইল এবং আধুনিক সামরিক প্রযুক্তি এখন অনেক শক্তিশালী। আকাশে আক্রমণ ও প্রতিরোধ দুটোই চলছে। ইরান যদি চায় তাহলে তারা দীর্ঘ সময় প্রতিরোধ চালিয়ে যেতে পারে। আবার আমেরিকা ও ইসরায়েলও একইভাবে তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে সক্ষম। এই সংঘর্ষে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। শুধু ইরান ও ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও এই পরিস্থিতির দিকে নজর রাখছে। সৌদি আরব, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ মার্কিন সামরিক শক্তির উপর নির্ভর করছে। আকাশে পাল্টাপাল্টি হামলার কারণে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সামনে রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। তারা আকাশেই অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে এবং ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরানের শক্তি হল তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। তারা অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্র থামাতে একটি ইন্টারসেপ্টর লাগে। কিন্তু ইন্টারসেপ্টর মিসাইল খুবই ব্যয়বহুল এবং দ্রুত শেষ হয়ে যেতে পারে। এখানেই একটি গুরুত্বপূর্ণ মার্কিন রাজনৈতিক বক্তব্য সামনে আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার কাছে অস্ত্র ও সামরিক শক্তি প্রায় সীমাহীন। তারা চাইলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে। কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন, এই বক্তব্য বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা। একদিকে এটি নিজের দেশকে সাহস দেওয়ার জন্য বলা হয়, অন্যদিকে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার জন্য। যুদ্ধের বাস্তব নিয়ম হল, আমেরিকার অস্ত্র অনেক, ক্ষমতা অনেক, কিন্তু প্রতিটি যুদ্ধেরই একটি সীমা আছে। কারণ অস্ত্র তৈরি করতে সময় লাগে।